মানুষের হৃদয়ের স্পন্দন, সময়ের সাহসী সন্তান, রাজপথে লড়াকু সৈনিক, সফল ইসলামী রাজনীতিবিদ, লক্ষ লক্ষ মানুষের মহামূল্যবান ভোটে নির্বাচিত জননেতা ঝিনাইদহ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ আলী আজম মোহাম্মদ আবু বকর, উপস্থিত আছেন আজকের এই অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি, উপস্থিত আছেন এই শহরের বিভিন্ন মসজিদের ইমাম এবং খতিববৃন্দ, আমার সংগঠন হাফেজ ও কল্যাণ পরিষদের সভাপতি, সম্পাদক সহ অন্যান্য ব্যক্তিবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ, আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন আমাদের এই অঞ্চলে হাফেজদের কল্যাণে একটি সংগঠন তৈরি করা হয়েছে, যার নামকরণ করা হয়েছে হাফেজ ঐক্য কল্যাণ পরিষদ। এই সংগঠনটি মূলত কাজ শুরু করে 2023 সালে, কিন্তু তৎকালীন সময়ে রাষ্ট্রীয় ক্ষমতার মসনদে জালিম এবং স্বৈর শাসক অধিষ্ঠিত থাকার কারণে এই সংগঠনের নেতৃবৃন্দ ব্যাপক হারে সেই সময় আমরা কাজ করতে সক্ষম হয়নি। আলেম উলামা, টুপি দাড়িওয়ালা মানুষগুলো তথা আমরা প্রায় 1.5 যুগ কোন একটা মসজিদে দলবদ্ধভাবে আমরা মিটিং করতে সম্ভব হয় না। এরপর আলহামদুলিল্লাহ 5ই আগস্টে স্বৈরাচারী শাসকের পতন হলো, মানুষের বাক স্বাধীনতা ফিরে এলো। মূলত এরপর থেকে হাফেজ ঐক্য কল্যাণ পরিষদের কাজ আমাদের দুর্বার গতিতে এগিয়ে চলেছে। মাননীয় প্রধান অতিথি, আমরা আপনাকে অবগতির জন্য জানাচ্ছি যে আমরা আপনার নির্বাচনী এলাকা ঝিনাইদহ সদর উপজেলার 17টি ইউনিয়নকে টার্গেট নিয়ে আমরা কাজ শুরু করেছি। ইতিমধ্যে আমরা 11টি ইউনিয়নের কমিটি দিতে সক্ষম হয়েছি। ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি বাকি আর যে 6টি ইউনিয়ন আছে সেখানে আমরা কমিটি গঠন করব। এই টার্গেটে আমাদের কাজ চলমান। মাননীয় এমপি মহোদয়, আমাদের হাফেজরা মূলত বেশিরভাগই সাধারণ মানুষ।